আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। YourFancy ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের কোনো পেজে একটি পেজে অনেকগুলো ইমেজ বা মাল্টিপল ইমেজ সাইড বাই সাইড এবং উপরে নিচে কিভাবে ইনসার্ট করব সেটা শিখব। আমি অলরেডি তোমাদের জন্য একটি কাজ করে রেখেছি। দেখো, আমি এমএস ওয়ার্ডের একটি পেজে 4টি ইমেজ অ্যাট এ টাইম বা একসাথে ইনসার্ট করেছি। এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, আমি নতুন একটি পেজ, আমি প্রথম এই পেজ আমি দ্বিতীয় পেজে নিয়ে যাই তোমাদেরকে। এখন আমি এই দ্বিতীয় পেজে প্রথমে যে কাজটি করেছিলাম এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই আমি এখন দেখব। তো প্রথমে আমি এখানে একটা টেবিল ইনসার্ট করব। এর জন্য আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর টেবিলে যাব। এখানে ইনসার্ট টেবিলে আমি মোট 4টি 2টি কলাম এবং 2টি রো নেব। মোট 4টি ছবি আনবো। আমি যদি আরও বেশি ইমেজ আনতে চাই, আরও বেশি তোমার কি কলাম অঙ্কন করব। তো আমি মোট 4টি ইমেজ যেহেতু আনবো, তাই আমি 2টি কলাম এবং 2টি রো অঙ্কন করলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা মিডল করে দিব। এই জন্য হোমে যাব। দেখো, এই অ্যালাইনমেন্টটা আমি হোমে দিয়ে দিলাম। এখন আমি প্রথম যে কলাম আছে এখানে কার্সরটা রাখবো। রাখার পর এবার আমি একটা ইমেজ এখানে ইনসার্ট করব। এর জন্য আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব। তারপরে পিকচারে যাব। তারপরে অনলাইন থেকে যদি আনতে চাও তাহলে অনলাইন থেকে আনবে, আর কম্পিউটারে থেকে আনতে চাইলে ডিস্ক ড্রাইভ আমার কম্পিউটারে আছে, তাই আমি ডিস্ক ড্রাইভে গেলাম। আমার যেখানে ইমেজগুলি আছে আমার আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে দিয়ে যে ইমেজ এখানে আমি প্রথম ইমেজটা সিলেক্ট করে দিলাম। তারপর ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। এখন ইমেজটা আমার অনেক বড়, আমি এটাকে সাইজ ঠিক করে দেই। দেখো, এই পিকচার ফরম্যাটে থাকা অবস্থায় ডান দিকে দেখো আছে সাইজ। ইমেজের সাইজে হাইট এবং উইথ আছে। তো আমি হাইট এবং উইথ সমান সমান করে দিই। 2.5 ইঞ্চি করে দিই। 2.5 আর 2.5। তো 2.5 এবং 2.5 ইমেজ সাইজ দেওয়ার পর দেখো 2.5 আসে নাই, আমার তোমার সাইজ অটো এসে গেছে। উইথ 2.5 আর হাইট 3.11 ইঞ্চি। তো এটা অটোভাবেই সাইজ হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি 2.5 ইঞ্চি করে দিতে। হাইটও 2.5 ইঞ্চি থাকবে, উইথও 2.5 ইঞ্চি থাকবে। এই জন্য আমি কী করবো, সাইডের দেখো কোনায় ক্লিক করে এটা রেশিওটা লগ রেশিওটা আমি উঠিয়ে দিব। এখানে দেখো হাইট আছে, লগ অ্যাসপেক্ট রেশিও এখানে টিক চিহ্ন আছে, আমি টিক চিহ্নটা উঠিয়ে দিব। এখন আমি আমার মনের মতো করে সাইজ দিতে পারবো। আমি হাইটও 2.5 ইঞ্চি দিলাম, উইথও 2.5 ইঞ্চি দিলাম। এখন এবার আমি দ্বিতীয় যে কলামটা আছে এখানে আরেকটি ইমেজ আনি। তো আমি আবারও ইনসার্ট মেনুতে ক্লিক করব, পিকচারে যাব, ডিস্ক ড্রাইভে। এবার দ্বিতীয় পিকচারটা সিলেক্ট করে দিলাম। আবারও একই অবস্থা। তো আমি প্রথমে সাইজের অ্যাসপেক্ট রেশিওর লগটা উঠিয়ে দিই। লগটা উঠিয়ে দিয়ে এবার সাইজটা ঠিক করে দিই। 2.5 ইঞ্চি হাইট উইথ 2.5 ইঞ্চি হয়ে গেল। তো এইখানে আমি এই কলামগুলি একটু ছোট করে দিই। এটা সমানভাবে আচ্ছা। এবার আমি তৃতীয় যে কলাম আছে এখানে আরেকটি ছবি ইনসার্ট করব। পিকচার ইনসার্ট একই নিয়মে থার্ড ছবিটা অ্যাসপেক্ট রেশিওটা উঠিয়ে দেই।
হাইটের এখানে 2.5 ইঞ্চি দিলাম। এবার চতুর্থ কলামে আরেকটি ইমেজ ইনসার্ট করি একই নিয়মে। আবারও আমি সাইজটা ঠিক করে দিয়ে অ্যাসপেক্ট রেশিওটা উঠিয়ে দেই। হাইটে 2.5, উইথেও 2.5 লিখে এন্টার দিলাম। দেখো আমার এখন আমি এখানে আরেকটু কমিয়ে দিই। আচ্ছা, এখন দেখো এই যে আমার টেবিলের যে দাগগুলি আছে বর্ডার, এই দাগ বা বর্ডারটা আমি উঠিয়ে দিব। এই জন্য আমি এই টেবিলের উপরের কোনায় ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করলে এইরকম একটা ড্রপ ডাউন বক্স আসলো। আসার পর আমি নিচের দিকে চলে যাব। দেখো টেবিল প্রপার্টিসে ক্লিক করব। টেবিল প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটা ডায়ালগ বক্স আসলো। তারপর নিচের দিকে দেখো বর্ডার্স অ্যান্ড শেডিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই বর্ডার্সে ক্লিক থাকা অবস্থায় এই নানে ক্লিক করব, সেটিংয়ে নানে ক্লিক করব। আর এখানে অ্যাপ্লাই টু, এখানে টেবিল থাকতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, টেক্সট, প্যারাগ্রাফ, সেল, টেবিল। আমি টেবিল রাখবো, তারপর ওকে দিব, আবার ওকে দিব। দেখো আমার যে টেবিলের যে বর্ডার এটা উঠে গেল। আর আরেকটা জিনিস এখানে সমস্যা হচ্ছে, দেখো উপরের ছবি এবং নিচের ছবি, উপরের ছবি নিচের ছবি মার্জ হয়ে রয়েছে। এখানে আমি একটু জায়গা ফাঁকা রাখতে চাই। এই জন্য আমি এই যে টেবিলের যে আপসা যে দাগ আছে, এখানে মাউস পয়েন্টারটা রাখলে তীর চিহ্ন আসবে। তীর চিহ্ন আসার পরে মাউসটা ড্রাগ করে আমি এখানে একটু জায়গা ফাঁকা রাখলাম। আচ্ছা, ফাঁকা করে দিলাম। এখন দেখো মোটামুটি আমার সুন্দর একটা শেপ হইল। এখন আমি যে টেবিল আছে এই টেবিলটা পুরোপুরি রিমুভ করে দিব। এর জন্য আমি এইখানে ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে কাট করে দিব। কাট করে দেওয়ার পর দেখো এই যে পেস্ট আছে, পেস্টে ক্লিক করলে এখানে চারটি অপশন আছে। আমি তৃতীয় অপশনে এখানে পিকচার, তৃতীয় অপশনে পেস্টের তৃতীয় অপশনটা যেটা আছে পিকচার, এখানে ক্লিক করব। দেখো আমার এটা পিকচার হয়ে গেল, একটা পিকচার হয়ে গেল। এখানে ক্লিক করার পর দেখো অনেক ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলো আমি মুছে দিব। এই জন্য মাউসের ডান বাটন ক্লিক করলে দেখো উপরের দিকে ক্রপ, এই ক্রপে ক্লিক করলে এই যে ক্রপ, এই যে ফাঁকা জায়গাটা আমি ক্রপ করে দিলাম। এই যে ক্রপ করে দিলাম, ক্রপ করে এখানে আরেকটু ক্রপ করে দেই, বাইরে ক্লিক করলাম। দেখো আমার ক্রপ হয়ে গেল। আর আরেকটি জিনিস করব, দেখুন আমি মুভ করার জন্য এটা র্যাপ টেক্সট করে দিব। আমি মাউসের ডান বাটন ক্লিক করে এই যে র্যাপ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন আমি দেখো মুভ করতে পারবো, আর এটাকে ছোট বড় করতে পারবো। এখানে কোনায় ক্লিক করে দেখো আমি এখন মুভও করতে পারবো, আবার ছোট বড় কি করতে পারবো ইচ্ছে মতো। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।